আচ্ছা, আমি কথা বলছি বিশ্বনাথ ধারার সাথে। তো উনি অ্যাকচুয়ালি আমাদের আত্মীয় হন অ্যাকচুয়ালি, মানে আমার ভাইয়ের শ্বশুর। শ্বশুরমশাই হন আর কি। তো উনি এখানে তো মানে চাষবাস বহুদিন ধরে করছেন। ওনার সাথে কথা হচ্ছে চাষের সমস্যা নিয়ে। তো কাকু, আপনি প্রথমে আলু চাষের সমস্যা নিয়ে বলুন। মানে আলু চাষ এমন একটা জিনিস, সেখানে বৃষ্টি হলেও আলুর দাম পান না, বৃষ্টি না হলেও পান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলুন? এবছর যে আলু ফলেছে তাতে করে বাজার তো এখন একদমই নেই, হ্যাঁ। হিসাব মতো লসে রান করছি। তো এইটা লোকের, আপনি একটা জিনিস বলুন তো, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে চাষিরা বারবার লসকেও কেন চাষ করে। আমি তো দেখি কি যে জমি করবে, তো- কি করবে, উপায় সব নেই। জমি জায়গা কমে গেছে, জমির উপর ভরসা। হুম। হয়তো দেখা গেল 5-7 বছর পরে একবার বাজার হলো। তখন কি সব পচে যায়? হ্যাঁ, তখন কি 4-5 বছরের যেসব দেনাগুলো সব গত বড় তাই ব্যবসাদার মাল কিনছে না, তারাও লস খাচ্ছে। এই মানে চাষে নিয়ে- মার্কেটে কি ক্যাশের অভাব আছে মনে হচ্ছে আপনার? ক্যাশ নেই? না, এগুলো তো ধরুন চাষি সব স্টোরে পুড়ে দেবে। হ্যাঁ। এইবার যা প্রয়োজন যেটুকু দেখা যাচ্ছে তার থেকে লোড বেশি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কিন্তু লাস্ট কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার, একটা বলুন, এই যে আলু চাষের ক্ষেত্রে যেটা শুনলাম যে বৃষ্টি হলে আলু নষ্ট হয়ে গেলেও ক্ষতি, আবার হ্যাঁ, সে যদি তো ক্ষতি, আবার সে যদি তো- বৃষ্টি হয়নি, যে যে এবার হ্যাঁ, প্রচুর হ্যাঁ, এবার আলু হয়েছে, যেহেতু বৃষ্টি হ্যাঁ। হয়নি, তাতে আপনি দাম পাবেন না। তো দাম। কৃষক যাই হোক না কেন, কৃষক মারা যাচ্ছে। হ্যাঁ, কৃষক চাষের খুবই অবস্থা শোচনীয়। তাহলে ভালো কিছু আশা দেখতে পাচ্ছেন না? এই সবজি চাষ যেগুলো, এই ধরো এই কপিটা, কপিতে কি লাভ এটা হয়? কপিতে এটা লাভ? 2 মাস আগে এই কপিটা বিক্রি হয়েছে 30-35 টাকা কিলো। হুম। এখন এখন বিক্রি হচ্ছে 5-6 হ্যাঁ টাকা হ্যাঁ কিলো। হ্যাঁ। কত? 5-6 টাকা। 5-6 টাকা কিলো। হ্যাঁ, তো তো এই হ্যাঁ। 5 টাকা কিলো তো আপনার তো জলের দামই উঠবে না। হ্যাঁ, এই সবজিতে তাই। যে সবজিটা এত সস্তা হয়ে যাচ্ছে হ্যাঁ, মার্কেটে। তাহলে আগামী দিন তাহলে কেউ চাষ করবে না বলছেন? চাষ চাষিকে করতেই হবে। ওটাই তো আমি বলছি, চাষ চাষিকে চাষিকে করতে চাষ হবে, না চাষ করতেই না করে হবে। থাকতে পারে না। চাষি ধার করে হলেও চাষ করবে। হ্যাঁ, ধার করে হলেও চাষ করবে। এটাই তো চাষি ব্যাপার। তাহলে চাষি বাঁচে আশায় নাকি? আশা কিছু থাকতে কিছু তো করার নেই। তাহলে পাশে এইভাবে যারা লস করতে নিজেরা করতে কম কদিন দিয়ে চলবে? করছে, তারা দেখা তাদের লসটা কম হচ্ছে, যারা সবটা লেবার দিয়ে করছে তাদের হ্যাঁ, লসটা কিন্তু বেশি এখানে হয়। তো একটা আপনার চিন্তার ব্যাপার হচ্ছে যে এই যে ধরুন কপিগুলো যখন উঠছে, তখন যদি হুম। কোল্ড স্টোরেজে দেওয়া যেত, তারপর যদি 6 মাস বাদে বেচে যেত, তাহলে তো আপনি দাম পেতেন। হ্যাঁ, না সেরকম সবজি কোল্ড স্টোর, স্টোরেজ যেখানে নেই, সবজি স্টোর সেরকম এখনো হয়নি। মানে এটা একটা না। দরকার অ্যাকচুয়ালি। কোল্ড চেন স্টোরেজ না থাকার জন্য দামটা শুধু আলু স্টোর হলে হবে না, মানে সবজি স্টোরও হতে হবে নাকি? স্টোর না করলে দাম হয়। যখন ওই দামটা থাকে মার্কেটে, দেখা গেল 30 টাকা 40 টাকা কিলো, হ্যাঁ। তখন ওই বাঙ্গাল থেকে মালটা আসে, চেন্নাই থেকে আসে। কারণ ওরা তো কোল্ড স্টোরেজ করতে হ্যাঁ, পেরেছে, হ্যাঁ, আমরা তো কোল্ড হ্যাঁ। স্টোরেজ করতে পারিনি। বাংলা তো সব দিক থেকে মার খাচ্ছে, সব তো এখানে ভাতা ছাড়া আর কিছু নেই রাজনীতি। এই তো পেঁয়াজের যা অবস্থা, যা পেঁয়াজ ফলেছে তাতে করে মার্কেটে খরিদ্দার নেই। হ্যাঁ, তো যা এবার অবস্থা। অন্য রাজ্যে যদি রাজ্যের বাইরে না যায়, হ্যাঁ, রাজ্যের বাইরে বলতে কি, যেরকম এক্সপোর্ট না বাংলাদেশ হলে হবে না। মানে আগে বাংলাদেশে প্রচুর মাল যেত, মাল যেত, বাংলাদেশটা এখন এই ইলেকশন হলো। বন্ধবত হয়ে এটা আমি বারবার করে বলেছিলাম যে আগে এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যখন হ্যাঁ। ভালো ছিল, প্রচুর পশ্চিমবঙ্গে হ্যাঁ, আলু, সবজি, পেঁয়াজ, আনাজ, বালু, পেঁয়াজ বাংলাদেশে যেত। প্রচুর মাল, প্রচুর তা মাল। এবার না, এবার তো তারেক রহমানের সাথে, যেহেতু তারেক রহমান জিতলো কালকে, আশা করা যায় এবার আপনাদের আবার আবার বাংলাদেশের মার্কেট খুলবে। বাজার যাই হোক, মালটা তো টেনে বিক্রি হবে। হ্যাঁ, বা বিক্রি না হলে তো কোত্থেকে কিছু হবে না। হ্যাঁ, না, এবার এটাই আমি ভাবছিলাম যে বাংলাদেশে এটা মার্কেটটা খোলা, মানে বাংলাদেশের মার্কেট বন্ধ হয়, চাষিদের যে এখানে অবস্থা খারাপ, এটাই হয়তো অধিকাংশ বাঙালি জানতো না। যে ওদিকে বাংলাদেশের যতদিন মানে হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, এখানকার চাষিরা মোটামুটি কিন্তু এখানকার এক্সেস মাল বাংলাদেশের দিয়ে একটা ঠিকঠাক দামটা না, পেত। মালটা যেত, মালটা যেত বাংলাদেশ, প্রচুর মাল এবং এই বাংলাদেশ আটকে যাওয়াটাতে অ্যাকচুয়ালি কিন্তু ক্ষতি হয়েছে। মানে বনগা বর্ডার দিয়ে যে ট্রেডটা হয় সেটা বন্ধ হয়ে যায়, সেটা ক্ষতি হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটা বাংলাদেশেরও ক্ষতি, বাংলাদেশের কিন্তু সবজির দাম তো সাংঘাতিক বেড়ে গেছে। প্রচুর বেড়েছে। তাহলে কি হচ্ছে, দুটো দেশই লস করেছে, ইনফ্যাক্ট দুটো দেশই লস করেছে একদম। ঠিক আছে। ঠিক আছে।